আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি টেকনিকের আলোকিত অঙ্গনে স্বাগত। আমরা ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দুইটা হাদিস নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস, দানশীলতা সম্পর্কিত হাদিস। এখানে আমাদের প্রথম প্রশ্ন হলো, ইসলাম কয়টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত? আমরা জানি একটা চমৎকার হাদিস আছে, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তো এই হাদিসের উপরে ভিত্তি করে এখান থেকে প্রশ্ন করছে ইসলামের ভিত্তি মানে ইসলাম কয়টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই প্রশ্নটা আরও কয়েকভাবে করা হয় যে ইসলামের রোকন কয়টা, ইসলামের ভিত্তি কয়টা, ইসলামের স্তম্ভ কয়টা। যা প্রশ্ন করুক না কেন উত্তর সবগুলোর এক, পাঁচটি। এখানে তোমাদের আরেকটা ব্যাপার বলে দিই যে এই যে পাঁচটা আছে, পাঁচটার কোনটা কয় নম্বর এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কখনো কখনো জিজ্ঞাসা করে নামাজ ইসলামের কততম ভিত্তি, রোজা ইসলামের কততম ভিত্তি। এই জন্য ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কি? ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি, অনেকে নামাজ দিয়ে চলে আসে। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ঈমান। পরের প্রশ্ন হলো, কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়? এমন কোন ব্যক্তি আছে? কৃপণ, ধনী, গরিব, অভাবী। দেখো, ধনী, গরিব বা অভাবী হওয়া এটা স্বয়ংক্রিয়, এটা কেউ ইচ্ছা করে হতে পারে না, কিন্তু কৃপণ মানুষ ইচ্ছা করে হয়, আর এই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এখানে সঠিক উত্তর হলো ক নাম্বার, কৃপণ ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর আমাদেরকে একটা উদ্দীপক পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হলো, মনু মিয়া একজন বিত্তশালী ব্যক্তি, আত্মীয় স্বজন নিঃস্ব, দরিদ্র, এতিম সবাইকে তিনি উদার হস্তে দান করেন। আচ্ছা, আমরা দেখলাম এই প্রশ্নে একজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো এমন, তিনি নিজে বিত্তশালী এবং সবাইকে উদার হস্তে দান করেন। প্রশ্ন হলো, প্রতিদিন সকালে মনু মিয়ার জন্য দোয়া করেন কে? আমরা জানি যে প্রতিদিন সকালে আমাদের উল্লিখিত হাদিসের মধ্যে আছে যে দুইজন ফেরেশতা আসে, তারা দানশীলের ব্যক্তির জন্য দোয়া করেন। তো আমরা জানি তাহলে মনু মিয়ার জন্য দোয়া করেন ফেরেশতাগণ, জনগণ, সৃষ্টিজীব বা প্রতিবেশী নয়। এরূপ দানের ফলে, এই যে এভাবে দান করছেন তিনি, এই দানের ফলে তিনি কি হবে? তার সম্পদ বরকতময় হবে, সে নিন্দনীয় হবে, তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। তিনি যে এভাবে দান করছেন, এই দানের ফলে তিনি নিন্দনীয় হওয়ার কোনো কারণ নাই, তবে তিনি নন্দিত। দেখো, দুইটা কাছাকাছি শব্দ, একটা হলো নন্দিত আর একটা নিন্দিত। এখানে যেটা আছে এটা হলো নিন্দিত মানে খারাপ, আর একটা শব্দ আছে কাছাকাছি শব্দ যেটাকে আমরা বলি নন্দিত মানে প্রশংসিত। তিনি নন্দিত হতে পারেন কিন্তু নিন্দিত হতে পারেন না বা নিন্দনীয় হতে পারেন না। সুতরাং 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে গ্রহণ করছি। যে দুইটা হাদিস ছিল, এই দুইটা হাদিসের আলোকে এই প্রশ্নগুলো ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।